প্রতিটি শিশুর জন্মের মুহূর্তটি আনন্দঘন, তবে সেখানেও মিশে থাকে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ শিশু পৃথিবীতে না আসা পর্যন্ত মা ও শিশু উভয়েই থাকেন ঝুঁকিতে। আর সন্তান ধারণের পর থেকে চ্যালেঞ্জিং সময় পার করেন একজন মা। সেই চ্যালেঞ্জ নিয়ে এবার একই সঙ্গে 3 সন্তানের জন্ম দিলেন পলি রানী সরকার নামের এক গৃহবধূ। এখন এই শিশুদের স্বাস্থ্যসেবায় দুশ্চিন্তায় এই পরিবারটি। সম্প্রতি গাইবান্ধার সাইদুল্লাপুর উপজেলার দামোদরপুর জামুডাঙ্গা সরকারপাড়া গ্রামের তপন চন্দ্র সরকারের স্ত্রী পলি রানী সরকার একই সঙ্গে জন্ম দিয়েছেন 3 সন্তান। স্থানীয়রা বলছেন, প্রায় 10 বছর আগে জামুডাঙ্গা সরকারপাড়া গ্রামের অনুকূল সরকারের মেয়ে পলি রানী সরকারকে বিয়ে করেন একই গ্রামের তপন চন্দ্র সরকার। সেই থেকে সন্তান সম্ভব না হওয়ায় বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয় এই দম্পতি। এরই এক পর্যায়ে পলি রানী গর্ভধারণ করেন। গত 28শে জুন প্রসবের জন্য রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতালে পলি রানীকে ভর্তি করায় স্বজনরা। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে 3 শিশুর জন্ম হয়। এর মধ্যে 2 ছেলে ও 1 মেয়ে হয়েছে। এ হাসপাতালে 18 দিন চিকিৎসা সেবার পর এখন নিজ বাড়িতে রয়েছে মা ও শিশুরা। এদিকে বিয়ের 10 বছর পর একই সঙ্গে 3 শিশু জন্মের খবর পেয়ে এক নজর দেখতে উৎসুক নারী পুরুষের ঢল নামছে ওই বাড়িতে। আর প্রতিদিন তাদের খাওয়ানো হচ্ছে মিষ্টি। শিশুদের দেখতে আসা পূর্ণিমা রানী সরকার বলেন, একই সঙ্গে 3 শিশু জন্মের খবর পেয়ে এক নজর দেখতে এসেছি। দেখে অনেকটা ভালো লাগলো। আশীর্বাদ করি মা ও শিশুরা যেন সুস্থ থাকেন। এ বিষয়ে তপন চন্দ্র সরকার বলেন, সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করে একই সঙ্গে 3 সন্তান পেয়ে অনেকটা খুশি আমরা। তবে ইতিমধ্যে চিকিৎসা সেবায় প্রায় 7 লাখের বেশি টাকা খরচ হয়েছে। এখন আমরা প্রায় নিঃস্ব। শুধুমাত্র বুকের দুধে শিশুরা বেঁচে আছে। সরকারি বেসরকারিভাবে সহযোগিতা পেলে উপকৃত হতাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন, একই সঙ্গে 3 সন্তানের জন্মের খবর শুনে অনেকটা ভালো লাগলো। খোঁজ নিয়ে মা ও শিশুর সহযোগিতার চেষ্টা করব। এ বিষয়ে সাইদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুল ইসলাম মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু রিসিভ না করে একাধিকবার কল কেটে দিয়েছেন তিনি।